শুক্র গ্রহ সৌরজগতের দ্বিতীয় গ্রহ। সূর্য থেকে দূরত্বের দিক থেকে হিসেব করলে সূর্যের একেবারে কাছে আছে বুধ গ্রহ, আর এরপরেই শুক্র গ্রহের অবস্থান। সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যা তারা বলে ডাকা হয়। এর কোনো উপগ্রহ নেই। এর বায়ুমণ্ডল প্রধানত কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 96.5%, আর নাইট্রোজেনের পরিমাণ 3.5%। অতি সামান্য পরিমাণে জলীয় বাষ্প, আর্গন, কার্বন মনোক্সাইড প্রভৃতি আছে। কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প থাকার দরুন পৃথিবীর মতো শুক্রেরও একটা গ্রিনহাউস এফেক্ট আছে। সূর্যের দ্বিতীয় গ্রহ হিসেবে শুক্রের রয়েছে বেশ কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য। তাহলে চলুন আর শুক্র গ্রহ সম্পর্কে 10টা বিচিত্র তথ্য জেনে নেওয়া যাক। নাম্বার 1, শুক্র গ্রহের আগ্নেয়গিরি। সৌরজগতের অন্য কোনো গ্রহের তুলনায় শুক্র গ্রহে আগ্নেয়গিরির পরিমাণ বেশি। জ্যোতির্বিজ্ঞানীরা এর পৃষ্ঠে 1600টারও অধিক আগ্নেয়গিরির সন্ধান পেয়েছেন, কিন্তু সম্ভবত শুক্র গ্রহে আরও অনেক সুপ্ত আগ্নেয়গিরি আছে যাদের সম্পর্কে আজও আমরা জানি না। সুপ্ত মনে হলেও বিজ্ঞানীদের ধারণা এই আগ্নেয়গিরিগুলো যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে। নাম্বার 2, শুক্র সূর্যকে অতিক্রমকারী একটা গ্রহ। সূর্যের উপর দিয়ে কোনো গ্রহের অতিক্রম করার বিষয়টা একটা দুর্লভ মহাজাগতিক ঘটনা। শুক্র অন্য গ্রহের তুলনায় বিরল একটা গ্রহ, কারণ শুক্র সূর্যের সামনে দিয়ে অতিক্রমকারী একটা গ্রহ। শুক্রের এই ধরনের পরিক্রমণকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রানজিট অফ ভেনাস। শুধু শুক্র বা বুধ পৃথিবীর অনুকূল অবস্থান থেকে এই কাজটা করে থাকে। শুক্রকে এমন করে গমন করতে খুব কমই দেখা যায়। বুধ ও শুক্র গ্রহের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের উপর হেলানো আছে বলেই পৃথিবী থেকে আমাদের সৌরজগতের এই দুটি গ্রহের ট্রানজিট দেখা সম্ভব হয়। এই অসাধারণ দৃশ্য 2012 সালের 5 এবং 6 জুন উত্তর ও দক্ষিণ আমেরিকার মানুষ, পশ্চিম এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার পূর্বাঞ্চল থেকে দেখা গেছে। দূরবীন আবিষ্কারের পর সপ্তমবার শুক্র গ্রহের এই ট্রানজিট দেখতে সক্ষম হয়েছে মানুষ। নাম্বার 3, শুক্র পৃথিবীর যমজ। সৌরজগতের সমস্ত গ্রহের মধ্যে শুক্র আর পৃথিবীর মধ্যে আছে অনেক মিল, যার কারণে শুক্রকে পৃথিবীর যমজ বলা হয়। দুটো গ্রহই প্রায় সমান আকারের। তাছাড়া পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচরণে বড় রকমের মিল আছে। এর দৈহিক গঠন পৃথিবীর মতো শক্ত। এর ভর পৃথিবীর 0.8 গুণ। এর গড় ঘনত্ব 5.1, যা পৃথিবীর গড় ঘনত্বের থেকে সামান্য কম। সৌরজগতের যে কোনো গ্রহের তুলনায় শুক্র ও পৃথিবীর কক্ষপথ সবথেকে নিকটস্থ অবস্থানে আছে। উভয় গ্রহের আছে অপেক্ষাকৃত নবীন পৃষ্ঠতল, এবং সেই সঙ্গে উভয় গ্রহের আছে মেঘেপূর্ণ ঘন বায়ুমণ্ডল। যদিও শুক্রের মেঘ বেশিরভাগ বিষাক্ত সালফিউরিক অ্যাসিড সমৃদ্ধ। নাম্বার 4, অতিমাত্রায় গরম শুক্র গ্রহ। শুক্রের বায়ুমণ্ডল অধিক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পূর্ণ হয় প্রচণ্ড গ্রিনহাউস এফেক্ট এই গ্রহের পৃষ্ঠতলের উষ্ণতাকে বৃদ্ধি করে চলেছে। তাপমাত্রা 470 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে। বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের অধিক মাত্রার কারণে সীসাকে দ্রবীভূত করার মতো যথেষ্ট গরম। নাসার জেট প্রোপালশন ল্যাবরেটরির একজন বিজ্ঞানী তার একটা বিবৃতিতে এই খবর জানিয়েছিলেন। নাম্বার 5, প্রেসার কুকারের অনুরূপ শুক্র গ্রহের বায়ুমণ্ডল। এই গ্রহের পৃষ্ঠতলের উপর বায়ুর চাপ খুব বেশি, পৃথিবীর সমুদ্রের স্তরের চাপের তুলনায় প্রায় 90 গুণ বেশি। অন্যভাবে বলতে গেলে বলা যায় শুক্র গ্রহের চাপ পৃথিবীর সমুদ্র জলের চাপের অনুরূপ। সমুদ্র জলে প্রায় 1 কিমি গভীরতার চাপের সমান। নাম্বার 6, বছরের তুলনায় দিন বড়। শুক্র গ্রহ নিজের অক্ষের চারদিকে এক পাক ঘুরতে পৃথিবীর হিসেবে 243 দিন সময় নেয়, যেখানে শুক্রের 1 বছর অর্থাৎ সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয় 225 দিন। নাম্বার 7, উজ্জ্বল গ্রহ। যদিও শুক্র সৌরজগতের বৃহত্তম গ্রহ নয়, কিন্তু এটা পৃথিবীর নিকটে অবস্থান করায় আকাশের সবথেকে উজ্জ্বল গ্রহ হিসেবে বিরাজ করে। পৃথিবীর সাপেক্ষের অবস্থানের দরুন একে আমাদের আকাশে সবসময় সূর্যের কাছাকাছি দেখা যায়। সূর্য থেকে সর্বোচ্চ কৌণিক দূরত্ব হতে পারে 48 ডিগ্রি। এটা সূর্য থেকে প্রায় 10.82 কোটি কিলোমিটার দূরে অবস্থিত। রাতের বেলা চাঁদের পর এটা আকাশের দ্বিতীয় উজ্জ্বলতম বস্তু হিসেবে যোগ্যতা অর্জন করেছে। নাম্বার 8, একটি প্রাচীন রহস্য। শুক্র গ্রহকে 1000 বছর ধরে পর্যবেক্ষণের একটি টার্গেটে রাখা হয়েছে। প্রাচীন ব্যাবিলিয়নের মানুষরা খ্রিস্টপূর্বাব্দ 1600 কোনো এক সময় শুক্র গ্রহের আকাশে উদ্দেশ্যহীনভাবে ভ্রমণের কথা রেকর্ড করেছিলেন। গ্রিক গণিতবিদ পিথাগোরাস সকালে ও সন্ধ্যায় আকাশে উজ্জ্বল তারকাটা যে আসলে একই বস্তু শুক্র ছিল তা আবিষ্কার করেন। আমাদের আকাশে সকল গ্রহ নক্ষত্রের মাঝে ইতিহাসে সর্বত্র শুক্র সবচেয়ে চর্চিত এবং জল্পনার বিষয়ে পরিণত হয়েছে। নাম্বার 9, শুক্রের বাতাস খুবই ভারী।
অবাক করার বিষয় হচ্ছে পৃথিবীর দ্রুততম টর্নেডোর তুলনায় এর বাতাস অতি দ্রুত গতিতে মাঝখানের মেঘের স্তরের মধ্যে ঘন্টায় প্রায় 450 মাইল বেগে ছুটতে থাকে। নাম্বার 10, শুক্র গ্রহের পর্যায় বা ফেজ আছে। শুক্র যখন সূর্যের বিপরীত দিকে থাকে তখন এর পুরো পর্যায় থাকে, আবার পৃথিবী ও সূর্যের মধ্যে একটা নতুন ফেজ বা পর্যায় প্রদর্শিত করে। 1610 সালে এই পর্যায়ক্রমের প্রথম সাক্ষী ছিলেন ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও। সো বন্ধুরা, শুক্র গ্রহের কোন বৈশিষ্ট্যটা জেনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন।